এবং রাত পোহালে ভোট রয়েছে 25 তারিখ ভোট যে যে কেন্দ্রগুলিতে যার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গা এবং পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে বিভিন্ন জায়গায় যে ভোটগুলি রয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে আজ সকাল থেকেই এই ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে কারণ বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে এই প্রস্তুতি যে ছবি সেটা নজরে আসছে বিভিন্ন ভোটকর্মীরা তারা সেখানে জড়ো হচ্ছেন ইতিমধ্যেই তারা যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলো তারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন রাত পোহালে ভোট সকাল থেকে ডিসিআরসি সেন্টারগুলিতে প্রস্তুতি এখন জোর কদমে বেশ কয়েকটি জায়গার ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মেদিনীপুর বিভিন্ন জায়গায় ভোট রয়েছে যে যে ডিসিআরসি সেন্টারগুলো করা রয়েছে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে নজর থাকবে পশ্চিম মেদিনীপুর দিকে নজর রাখবো সেখান থেকে অভিষেক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অন্যদিকে ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের সঙ্গে বিদেশ একটু জানার চেষ্টা করবো প্রত্যেকে দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে শুরুতে একটু অভিষেকের কাছে যাই অভিষেক ইতিমধ্যেই মেদিনীপুর এবং অত্যন্ত সেনসিটিভ হাই ভোল্টেজ একটা কেন্দ্র যেখানে রাত পোহালে ভোট আর এই ডিসিআরসি সেন্টারগুলোতে সকাল থেকে কি কি তৎপরতা এই মুহূর্তে নজরে আসছে অভিষেক একদমই দেখো আমি মুহূর্তে রয়েছি মেদিনীপুরের যে কলেজ এখানে কিন্তু মেদিনীপুর বিধানসভার যে ডিসিআরসি সেন্টার এখান থেকে করা হয়েছে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভোট কর্মীরা আসছে এবং এখান থেকে কিন্তু তাদের যে নির্দিষ্ট বুথ এবং যে বিভিন্ন যে পোলিং স্টেশন যেখানে ডিউটি পড়েছে এখানে কিন্তু সমস্ত রকম লিস্ট দেওয়া আছে ডান দিকে এই লিস্টে দেখে দেখে বিভিন্ন জায়গায় শালবনী মেদিনীপুর বিধানসভা অন্তর্গত যে শালবনীর যে বিভিন্ন এলাকা রয়েছে এবং মেদিনীপুর সদরের যে এলাকাগুলি রয়েছে সেগুলো থেকে কিন্তু এখান থেকে ভোট কর্মীরা তাদের যে দায়িত্ব আছে তা বুঝে নিয়ে এখান থেকে তারা কিন্তু রওনা দেবে একটু পরে এই মেদিনীপুর কলেজে কিন্তু ডিসিআরসি সেন্টার কলেজে সমস্ত ভোট কর্মীরা সকাল থেকে কিন্তু আস্তে আস্তে এই ডিসিআরসি সেন্টারে আসছে এবং যে যার যে পোলিং স্টেশন সেই নাম্বার ধরে ধরে কিন্তু তারা দেখে নিচ্ছে এবং তারপরে তারা সে বুথের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে থাকো আমি একটু মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও নজর রাখবো বিদেশ রয়েছেন আমাদের সঙ্গে বিদেশ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাতফলে যেহেতু ভোট এবং ষষ্ঠ দফা নির্বাচনের ডিসিআরসি সেন্টারগুলিতে ইতিমধ্যে ভোট কর্মীরা কি আসছেন কি ছবি দেখছো তোমার ক্যাম্পে থাকলে অত চিন্তা হবে একেবারে শর্মিষ্ঠা প্রথমত বলবো সকাল হলেই কিন্তু লোকসভা নির্বাচনের মহাষষ্ঠী করলেই চলে কারণ পঞ্চম দফার পর ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভাতে নির্বাচন এবং তার জন্য কিন্তু 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পিছনে ভিতরে চিত্রটা দেখানোর চেষ্টা করব যেই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডিসিআরসি সেন্টারে সেখানে কিন্তু কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এবং যেটা প্রথমত বলি যে ঝাড়গ্রাম লোকসভায় মোট ভোটার রয়েছে 17,77,367 জন তার মধ্যে মহিলা রয়েছে 8,88,335 জন এবং পুরুষ রয়েছে 8,89,012 জন তৃতীয় লিঙ্গ রয়েছে 20 জন মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 2018 এবং ঝাড়গ্রাম জেলায় 4টি বিধানসভার মধ্যে 133 কোম্পানি কেন্দ্র বাহিনী কিন্তু মোতায়েন রাখা হয়েছে প্রথম কথা বলতে গেলে যে ঝাড়গ্রামে এই লোকসভা নির্বাচনকে নিয়ে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যেহেতু একসময় ঝাড়গ্রাম মাওবাদী আতঙ্কে আতঙ্কিত ছিল কিন্তু সেই আতঙ্ক শেষ হলেও কিন্তু এখন কিন্তু হাতির আতঙ্কে আতঙ্কিত হয়েছে ঝাড়গ্রাম জেলা যার জেরে কিন্তু বন দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন জঙ্গল লাগোয়া জায়গায় কড়া নিরাপত্তা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় রুটমার্চ করা হচ্ছে যেহেতু সকাল হলেই ষষ্ঠ দফায় নির্বাচন ভোটের মহাষষ্ঠী তার জন্য কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে এই সেন্টারে কিন্তু রীতিমতো প্রত্যেক ভোট অংশগ্রহণকারীদেরকে এসে উপস্থিত হলে তাদেরকে কিন্তু ভালো করে তাদের সমস্ত কিছু দেখভাল করে তারপরে কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে এরপর তারা এখান থেকে কিন্তু প্রতিটি বুথ কেন্দ্রে তারা রওনা দেবেন এবং যে বিষয়টা নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে যে প্রসঙ্গতে বলছি যে ঝাড়গ্রাম জেলা অথচ ঝাড়গ্রাম যে জঙ্গলমহল সেই জঙ্গলমহলকে কিন্তু বিশেষভাবে দেখা হচ্ছে কারণ এই প্রথম দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে 133 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে কারণ নির্বিঘ্নে ভোট হবে এমনটাই আশা করছেন এলাকার মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ এবং এখানকার ইলেকশন কমিশনার যিনি দায়িত্বে যারা ভারপ্রাপ্ত রয়েছেন তারাও প্রথমত বিষয়টা যেটা বলা যায় যে লোকসভা নির্বাচন কিন্তু এর আগে কিন্তু কখনো এরকমভাবে হয়নি বললেই চলে কারণ ঝাড়গ্রাম লোকসভায় এতটা তাৎপর্যভাবে দেখা হয়নি কিন্তু এই প্রথমবার খুব কড়াকড়িভাবে দেখা যাচ্ছে এবং এই অর্থাৎ এই মেদিনীপুর ঝাড়গ্রামের পাশাপাশি পুরুলিয়াতেও ভোট রয়েছে পুরুলিয়া থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীপক রাম যোগ দিয়েছেন দীপক তোমাকে সুপ্রভাত জানাই এবং একটু ছবিটা জানার চেষ্টা করব কারণ যে যে এলাকাগুলিতে কাল ভোট রয়েছে অত্যন্ত সেনসিটিভ সব থেকে বড় কথা খুব গুরুত্বপূর্ণ এবং তুমি সেখানে রয়েছো কোন কোন জায়গায় ডিসিআরসি সেন্টার করা হচ্ছে তুমি যে সেন্টারে রয়েছো সেখানে ঠিক একদম এখন কি ছবি উঠে আসছে
দেখো তো শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে বলে রাখি যে এই প্রথম ডিসিআরসি যে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া সিধুকানু বিশ্ববিদ্যালয়। এর আগে এতদিন কিন্তু পুরুলিয়া পলিটেকনিক কলেজে কিন্তু এই ডিসিআরসি ব্যবস্থা করা থাকলেও এই প্রথম সিধুকানু বিশ্ববিদ্যালয়ে এই ব্যবস্থা করা হয়েছে। কারণ তুমি জানো দিন দিন সংখ্যা বাড়ছে এবং ভোটের যে পরিকাঠামোগত যে বিষয় রয়েছে সেটার কথা ভেবেই কিন্তু যথেষ্ট যাতে জায়গা থাকে এবং পরিকাঠামোভাবে যাতে সুবিধা পাওয়া যায় তার জন্য পুরুলিয়া সিধুকানু বিশ্ববিদ্যালয় সেখানে ডিসিআরসি তৈরি করা আছে। ইতিমধ্যে কাউন্টার, সেই কাউন্টার কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। আর কিছুদিন মধ্যে ভোট কর্মীরা তারা আসবেন এবং তাদের যে ইভিএম তারা কিন্তু এখান থেকে তারা গ্রহণ করবেন এবং তারপরে তাদেরকে বিভিন্ন নির্দিষ্ট যে ভোট কেন্দ্র তাদের সেখানে পৌঁছে দেওয়া হবে। সকাল থেকে কার্যত সমস্তভাবে তৈরি রয়েছে ইলেকশন যে দপ্তরে যারা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ব্যবস্থা তারা রয়েছে। তোমাকে প্রথমে বলে রাখি এই মুহূর্তে পুরুলিয়া জেলায় মোট ভোটের সংখ্যা রয়েছে 18,69,989 এবং একই সঙ্গে পুরুলিয়া যে ভোট কর্মী রয়েছে অর্থাৎ পোলিং স্টেশন যে রয়েছে সেখানে এখনো অব্দি 1903টি পুলিশ স্টেশন পোলিং স্টেশন থাকবে। একই সঙ্গে ভোটার যে সংখ্যা সেটা হচ্ছে 11,564 জন কিন্তু ভোট কর্মী থাকবে। এই ভোট কর্মীরা মূলত জেলার যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যে মোট 7টি বিধানসভা সেই 7টি বিধানসভায় বিভিন্ন জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়া হবে। নিরাপত্তা ক্ষেত্রে তোমাকে বলে রাখি কেন্দ্রীয় বাহিনী প্রায় 137 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাখা হয়েছে নিরাপত্তা। একই সঙ্গে রাজ্য পুলিশের সংখ্যা কত সেটা কিন্তু এখনো প্রশাসন কিন্তু জানা যায়নি। তবে 137 যে কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে প্রত্যেকটি বুথে যাতে তারা থাকে তার ব্যবস্থা কিন্তু ইলেকশন দপ্তর অর্থাৎ ইলেকশন কমিশন ব্যবস্থা করেছে। ধন্যবাদ জানাবো দীপক, অভিষেক এবং বিদেশ তিনজনই ছিলেন আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যে ডিসিএসসি সেন্টারগুলিতে, কারণ এখানেও 8টি কেন্দ্রে ভোট রয়েছে। তবে তিনজনকে ধন্যবাদ এবং এরপর সময় যত এগোবে বেলা যত বাড়বে বিভিন্ন ডিসিএসসি সেন্টারগুলিতে ভোট কর্মীদের তৎপরতা আরও নজরে আসবে।